আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকল ভিউয়ার্স এবং যারা ব্যবসায়িক এবং যারা কৃষক তারা আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় তো আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো যাই হোক, আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বাজার সম্পর্কে, মার্কেট প্লেস সম্পর্কে, যে আপনারা জানেন স্পেশালি সব থেকে এখন ট্রেনিংয়ে চলছে সেটা পাটের দামটা আপনারা জানেন প্রচণ্ড বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। তো আমি সকালে একটা থেকে দুইটা ভিডিও আপলোড করেছিলাম, 3700 সর্বোচ্চ বাজার গিয়েছে, কিন্তু পরবর্তী সময় কিন্তু 3800 টাকা বাজার গিয়েছে, সেটারও আমরা ইমপ্রুভ দেখাবো। তো যাই হোক, পাট সম্পর্কে একটু পরে আলোচনা করি। আগে প্রথম রসুন, পেঁয়াজ বা অন্যান্য বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। অনেকেই বলেছেন যে তিলের কি খবর, সেটা নিয়ে আলোচনা করব, ভুট্টা, এবং আপনারা আরও জানেন যে তিল আছে, সহজ আছে, বিষয় সব কিছু নিয়ে আলোচনা করব। তো অল্প সময়ের মধ্যে শেষ করব। তো প্রথমে আমি শুরু করব, আমি রসুন সম্পর্কে আলোচনা করি। দেখুন, বর্তমান সময়ে রসুনের দাম যা আছে আলহামদুলিল্লাহ বলতে পারেন। তো ব্যাপারটা হচ্ছে, আমরা 9000, 9500, 8000, 8500 এগুলো চলছেই, 8500 কিন্তু বর্তমান চলছেই। তো তারপরেও আমাদের যেই আমরা দামটা দেখেছিলাম সেই দামটা আর দেখতে পাচ্ছি না। এটা কারণটা কি? সহজভাবে যদি বলি, ইন্ডিয়ার কিন্তু রসুনের দাম প্রচুর। আমি এখনও বলছি, ইন্ডিয়ার রসুনের দাম প্রচুর। তো সেই সাথে আমাদের বাংলাদেশের তুলনামূলক কম। তো এটার ব্যাপারটা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের একমাত্র এই বাংলাদেশের যে রসুন, সেটাকে কিন্তু দাম কমানোর একটাই মাত্র ক্ষমতা রাখতেছে, সেটা হচ্ছে চায়না রসুন। চায়না রসুন কিন্তু খুবই কম দামে বিক্রি হচ্ছে, 180 থেকে 85-এর মধ্যে পাওয়া যাচ্ছে। এবং আমাদের যে রসুনটা, সেটা হচ্ছে সর্বোচ্চ বড় সাইজের 220 টাকা, 15 টাকা এই ধরনের দামে যাচ্ছে। বা নাটোরে কিছু আছে 205 টাকা, 210 টাকা। এখন কিন্তু আবার দেখা যাচ্ছে আমাদের যে সাধারণ যে লোকাল বাজার, সেখানে কিন্তু 8000, 8500 টাকা করে বিক্রি হচ্ছে। তো সেই ক্ষেত্রে এখান থেকে নিয়ে যায় রসুন বিক্রি করা খুব টাফ ব্যাপার হয়ে যাচ্ছে। রসুনের সমস্যা এটাই। রসুন যদি, চায়না রসুনের যদি ইয়েটা কমে, আশাটা কমে যায়, বা তাহলে কিন্তু আমাদের নিশ্চিত আমরা বলতে পারি আমাদের রসুনটা কিন্তু দামটা আরও পাবো, আশা করা যায়। এবার আমরা পেঁয়াজ যাই। আপনারা জানেন যে পেঁয়াজ, খাওয়ার যে পেঁয়াজগুলো, সেটা কিন্তু 34 থেকে শুরু করে কিন্তু 37, 38, 39 পর্যন্ত দেখা যাচ্ছে বর্তমান বাজারে। এরই মধ্যেই কিন্তু বর্তমান আছে। কিন্তু কিছুদিন আগে বীজের দামটা তুলনামূলক কম ছিল। আমরা আমার চাষকর গুরুদাসপুর নাটোর যে মার্কেট প্লেস আছে, সেখানে আপনারা দেখিয়েছি সর্বোচ্চ আমরা 5500, অর্থাৎ 4500 থেকে শুরু করে 5500 বা 6000 অবধি দেখেছিলাম, এর উপর দেখি নাই। কিন্তু আমরা ফরিদপুরের বিভিন্ন বাজার বা অন্যান্য বাজারে যেটা দেখেছি, প্রায় 10,000 সুই সুই কিন্তু হয়েছে এই পেঁয়াজের বীজটা কিন্তু প্রায় 10,000 সুই সুই এই ধরনের দামটা গিয়েছে। এবার আমরা আসি ভুট্টা। আপনারা জানেন হঠাৎ করেই ভুট্টার দামটা কিন্তু বৃদ্ধি পেয়েছিল, প্রায় 1320 টাকা পর্যন্ত আবার গিয়েছিল। কিন্তু গত শনিবার বা রোববার আমরা যতটুকু জানি বা যতটুকু জেনেছি, সেই অনুযায়ী বলতে পারি যে সেই আর দামটা নাই এখন বর্তমান। কিন্তু আজকের বাজারে আপনারা জানেন যে আমি একটা ভিডিও আপলোড করেছি নাজিরপুর, সর্বোচ্চ কিন্তু 1380 টাকা অবধি, সর্বোচ্চ হাই যে ভুট্টা, সেটা 1380 অবধি বিক্রি হয়েছে, এর উপর বিক্রি হচ্ছে না। কারণটা হচ্ছে, যেই মালগুলো ঢাকা পাঠানো হচ্ছে, কিন্তু বিভিন্ন পোকা বা বিভিন্ন ময়লার কারণে কিন্তু সেই দামটা ওরা দিচ্ছে না। আর যার জন্যে কিন্তু এই ক্ষতি, মানে দামটা কমে কমে যাচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে, যদি একটা ট্রাক যদি ঢাকা পাঠানো যায়, বা কিন্তু যদি ওখানে ভিজিট করে দেয়, তাহলে কিন্তু প্রায় 30 থেকে 40 হাজার টাকা লস বা তারও চেয়ে বেশি হচ্ছে, যেটা আমরা জানি বা জানলাম। এবার আমরা আসি রাই বা সরিষা। রাই সরিষাটা কিন্তু 2800 থেকে 2900-এর মধ্যেই বর্তমান বাজার। হয়তো কোয়ালিটি ভালো থাকলে বা যারা তেল খাওয়ার উদ্দেশ্যে কিনতেছে, হয়তো যারা 50 টাকা আরও বাড়তি করে এটা কিনতেছে, যেটা আমরা দেখতে পাই। সরি। তো আমরা দেখতে পাই বাড়তি করে কিন্তু এটা কিনতেছে, এটা আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়। এবার আমরা আসি সজ, বা আমরা বলে থাকি হচ্ছে ধনে বলে থাকি। তো এটার একটা ব্যাপার আছে। এটা দেখেন, আপনার বর্তমান সময় 5,000 থেকে শুরু করে 6-এর মধ্যে কিন্তু দামটা বর্তমান আমরা বাজারে দেখতে পাচ্ছি। যদিও এই ধনে বা সজের পরিমাণটা খুবই কম বাজারে, বর্তমান সময় প্রচুর প্রচুর কম দেখা খুবই কম যায়। নাজিমুর বাজার গিয়েছিলাম, আজকে আমরা দেখতে পাই নাই, হয়তো পরবর্তী আসতে পারে, কিন্তু আমি সকালে দেখি নাই। তো এই তো মোটামুটি বাজার আছে। এবার আসে আমরা তিলের বাজার। তিলের বাজারটা কিন্তু কি বলবো আর, একেবারেই খারাপ আমি মনে করি। 2800 থেকে শুরু করে 3200 অবধি পর্যন্ত সর্বোচ্চ বাজারটা দেখলাম বা দেখা যাচ্ছে। হয়তোবা এটা বাড়ার সম্ভাবনা আমি এটা বলতে পারছি না, কারণ এটার কোনো নিউজও পাচ্ছি না বা কোনো
তথ্য এটা পাচ্ছি না। বর্তমান যে বাজারটা এমনই আছে, এটা বাড়া কমা এটা সত্য কথা, এটা কিছুই বলতে পারবো না এটা সম্পর্কে। এবার আমরা আসি, আর নিত্য প্রয়োজন যে আমাদের আলু আছে, আলু কিন্তু যেটা ছোটো ছোটো এক ধরনের আলু আছে, এটা হচ্ছে 2700-2800 টাকা কেজি থেকে শুরু করে, এবং স্পেশালি যারা বড় হল্যান্ডার আলু বা রাজশাহীর আলু বা আরও অন্যান্য জায়গার যে আলুগুলো আছে, সহজভাবে যদি বলি 40-42 থেকে শুরু করে 48-47 পর্যন্ত আলুর দামটা গোটা বাংলাদেশে বড় বড় মার্কেট প্লেসে দেখা যাচ্ছে যেটা। এবার আমরা আসি বর্তমান সময়ে যেটার দামটা আগুনের মতো বাড়ছে, এক কথা বলতে পারি আমরা, সেটা হচ্ছে পাট। তো আমি সকালে কিন্তু 3700 টাকা মন সেই ভিডিওগুলো দিয়েছিলাম আপনাদের কাছে। তো এখন আমি আরও কিছু বিভিন্ন জায়গার তথ্য দিয়ে দেবো, যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আমি প্রথমেই পঞ্চগড়ের একটা ভিডিও, পঞ্চগড়ের একটা দেখেন, আমার কমেন্ট করেছে, সেখানে প্রায় 3200 টাকা হাই বাজার পঞ্চগড়ে বিক্রি হচ্ছে। তো এখন প্রশ্ন, আমাদের এখানে 3700-3800 টাকা 3900 টাকা বিক্রি হচ্ছে, কিন্তু পঞ্চগড় বা সাতক্ষীরা এগুলো কেন কম? আমি সহজভাবে বলি, পাটের কোয়ালিটি একটা নির্ভর করে। কিন্তু যদি পাট বড় হয়, আপনারা যদি পানিটা ভালো হয়, ক্লিন হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু দামটা হাই, এটা নিশ্চিত। তো যাই হোক, সাতক্ষীরা পঞ্চগড়ের আমার ধারণা অনুযায়ী সে পাটের যে সৌন্দর্য সেটা না থাকার কারণে 3200 বা 2900 টাকা বিক্রি হচ্ছে। এবার আমরা আসি ফরিদপুর কিন্তু 100% কিন্তু 3800 টাকা বিক্রি হয়েছে এটা কিন্তু, এবং আমাদের নাজিপুর বাজারে কিন্তু আসার পরে কিন্তু 3800 টাকা বিক্রি হয়েছে, যেটা আমি আপনাদের এখন 3800 টাকার একটা ভিডিও অবশ্যই দেখাচ্ছি, আপনারা স্ক্রিনে একটু কষ্ট করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। যে দেখুন, আসসালামু আলাইকুম, আমি একটা পাট দেখতে পাচ্ছি, এটা একটা শর্ট ভিডিও করতে ভিউয়ার্স। এই পাটটা যেটা দেখতে পাচ্ছেন, আসলে কি বলবো আর, 3800 টাকা বলতেছে, তারপরেও ভাই দিচ্ছে না। দেখি এই মালিকটাকে, কৃষককে আপনি ভাই দাম তো মানে যা বলছে অবিশ্বাস্য দাম, মানে বাংলাদেশের মধ্যে কিন্তু এই দাম নাই। মানে আপনি গোটা বাংলাদেশ খুব মানে যদিও ঘোরা যায় তাহলে এই দাম নাই বর্তমান আজকের দিনের জন্য। দামাদামি করছি 3800 আপনি কত ঠিক দিবেন? তারা কিন্তু কি বলছে দেখুন, 50 টাকা কম, এটা কিন্তু আমার নাজিপুর বাজারে সকালে ভিউয়ার্স দেখুন, এই পাটটা অলরেডি 3800 টাকা বলছে ভাই, মানে আর অন্য একটা ব্যাপারই, কিন্তু এই টাকায় ডাইরেক্টলি বলেছে মানে 4000 টাকা 50 টাকা কম। তো দেখা যাক কি বিক্রি হয়, আমরা পরবর্তী দিন আমরা জানাতে পারবো যে এই পাটটা কি দামে বিক্রি হয়েছিল। তবে 3800 টাকা দাম বলতেছে। তো আপনার কি আশা, তাহলে কি ভাইয়ের নাম কি, তাহলে 3800 ঠিক দিচ্ছেন বেটা? 3800 ওই তো 3800 বলতেছে, শুধু বলছেই। তা আপনি ঠিক দিচ্ছেন যে 50 টাকা কম 4000-এর। ভিউয়ার্স, এটা পাট না, তো এখন মনে হচ্ছে যে আগে শুনছি সোনালি আঁশ, আসলে এখন মনে হচ্ছে সত্যি সোনালি আঁশ হয়ে গেছে। দিনকে দিন যে অবস্থা হচ্ছে কি বলবো আর, মানে আমি কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড করে ফেলেছি, যেটা সর্বোচ্চ প্রাইস ছিল 3700 টাকা, কিন্তু এখন আমি এই মাত্র আসলাম, আবার দেখতেছি 3800 টাকা দিয়ে টানাটানি করছে, তারপরে দিচ্ছে না। তো দেখা যাক সর্বোচ্চ কি দামটা বিক্রি হয়। তো এই ছিল কিন্তু এটা কিন্তু আমি নাজিপুরের কথা বলছি। তো এবার ফরিদপুরে কিন্তু সর্বোচ্চ 3800-3850 টাকার মতন দাম গিয়েছে, যেটা আমরা তথ্য পেয়েছি বা আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্নজন কমেন্ট করেছে। তো আমি রিকোয়েস্ট করবো, বাংলাদেশে যেখান থেকে আপনারা আমার ভিডিওগুলো দেখেন ভাই, প্লিজ অবশ্যই সেই হাটের নামটা কষ্ট করে দেবেন, আর অবশ্যই সেই জেলার নামটা যদি দেন আরও ভালো হয়, বা হাট, জেলা আর স্থানের নামটা দেবেন, সব থেকে বেটার হয় ভাই, আমার মনে হয় সব থেকে ভালো হয়। তো যাই হোক, যদি ভালো লাগে আমার ভিডিওগুলো দেখতে, বা যদি কোনো সমস্যা ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ভাই কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো সেই ভুল শুধরানোর জন্য। কারণ মানুষ মাত্রই ভুল, অনেক সময় অনেক তথ্য হয়তো ভুল করে মুখ ফসকে বের হতে পারে, তো সেদিকে একটু নজর করবেন। আশা করি চেষ্টা করব সঠিক তথ্য দেওয়ার জন্য, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সো প্লিজ প্রে ফর মি, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনাদের অবশ্যই সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।